গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং গার্ল ইশ অ্যান্ড মাই নিউ ব্লগ। তো ক্যাপশন পরে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা হচ্ছে আমি আজকে সারাদিন কি কি খেলাম সেটা নিয়ে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো লেটস গো। তো এই যে দেখতে পাচ্ছ, তো আমার সকালের ব্রেকফাস্টটা শুরু হয়েছিল এই যে দুটো রুটি, একটা তরকারি বানিয়েছিল মা সব সবজি দিয়ে, বেগুন ভাজা আর আলু ভাজা দিয়ে। আর এই গোল গোল করে আলু ভাজাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, ছোটোবেলা থেকে প্রচণ্ড ফেভারিট আমার এই গোল গোল আলু ভাজাগুলো। তো এই যে খেয়ে নিয়েছিলাম তরকারিটি দিয়ে প্রথমে। তো সকালের শুরুর খাবারটা ভীষণ টেস্টি হয়েছিল, খুব ভালোভাবে শুরু হয়েছিল আমার সকালটা খাওয়া দাওয়ার দিক দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বেশ ভালো করে খাচ্ছিলাম আমি। তো সকালের চাটা আমি খুব একটা খাই না, খুব কমই খাই আমি সকালের চাটা। তো তারপরে যে আলু ভাজা দিয়ে সুন্দর করে আমি খেয়ে নিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট। তারপর সুন্দর করে ব্রেকফাস্ট করে স্নান করে পুজো দিয়ে চলে এসেছিলাম তমালি দিদির ঘরে, কারণ তমালি দিদির ঘরে আমাদের হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া নেমন্তন্ন ছিল। তো সেটার এখানে রান্নাবান্না চলছে, এখানে মাছের ঝোল তৈরি করা হবে জন্য সব সবজিগুলো ভাজা হচ্ছে, এখানে মাছ ভাজা হচ্ছে একদিকে, একদিকে কিছু মাছ এখানে সুন্দর করে ভেজে তুলে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই যেখানে সৃষ্টি রান্না করছে, সৃষ্টি আমার আর হচ্ছে সৃষ্টি একটা ভাই ছিল কুট্টুস, তো আমাদের তিনজনের নেমন্তন্ন ছিল। আর ওই যে পাশে তমালি দিদি সব মশলাগুলো দিয়ে দিচ্ছে, আর যে সৃষ্টি এখানে খুন্তি নাড়াচ্ছে, সুন্দর করে রান্নাবান্না করছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আজকে, ভীষণ ঠান্ডা। আর দুপুরবেলা প্রায় 2-3টে বাজে, তখনই প্রায় এত কুয়াশা ছিল, আর কুয়াশার মতো সুন্দর করে আবার বৃষ্টি ঝিরিঝিরি পড়ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। তারপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে মাছের ঝোল রেডি, ভীষণ টেস্টি হয়েছে মাছের ঝোলটা, দেখে বুঝতে পারছো কালারটা। তারপর আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছিল যে আমরা ঘরে খাবো না, আমরা ছাদে খাবো। মানে একবার চিন্তা করতে পারছো, এই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে আমরা ছাদে এসেছি দুপুরে খাবার খাওয়ার জন্য। তোমরা তো দেখো ক্যামেরা হয়তো তো বোঝা যাচ্ছে না, কিন্তু এত কুয়াশা ছিল, রোদটাও সেরকম ছিল না, খুব কম মেঘলা, পরে অবশ্য রোদটাও চলে গেছিলো, এত ঠান্ডা ছিল। তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো ছাদটা। এই যে বসে পড়েছি লাঞ্চ করতে, ঠান্ডার মধ্যে হাওয়া খেতে খেতে, একদম পুরো প্রাকৃতিক ঠান্ডা হাওয়া। তো প্রথমে দিয়ে দিচ্ছিলো হচ্ছে পেঁয়াজকলি ভাজা আলু দিয়ে সুন্দর করে আমি খেয়ে নিয়েছিলাম। ঠান্ডার মধ্যে হাত চলছিল না, এত ঠান্ডা লাগছিল, তাও আমরা এখানে বসে খেয়েছিলাম সবাই আনন্দ করে। এই যে তারপর দিয়ে দিয়েছিল ডাল, সিম্পল মেনু ছিল, ভীষণ ভালো লেগেছিলো খেতে, একদম ঘরোয়া, বুঝতে পারছো ঘরে রান্না হয়েছিল। আর আমাদের এই যে ছাদে খাওয়ার প্ল্যানটা আর তমাল দিদির ঘরে যে খাবো, এই প্ল্যানটা হঠাৎ করে আমাদের হয়েছিল, কোনো কিছু ঠিক ছিল না যে আমরা তমাল দিদির ঘরে এসে খাবো। এই যে এখানে তমাল দিদি আর সরন্দা খাচ্ছে, আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে। আর এই যে এখানে কুট্টুস আর হচ্ছে সৃষ্টি, কিছু পাঁপড়ও ভাজা হয়েছিল, এই যে এখানে পাঁপড় ভাজা দিয়ে দিয়েছিল আমাকে, খেয়ে নিয়েছিলাম, পরে ভিডিওটা করেছিলাম। এই যে এখানে মাছের ঝোল দিয়ে দিয়েছে আমাকে, তখন আমার ডাল দিয়ে খাওয়া শেষ হয়নি। এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড ফ্রেশ ছিল মাছটা। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ গল্পগুজব করে সবাই যে যার ঘরে চলে গিয়েছিলো। তো আমি চলে এসেছিলাম নিচে। ও দেখতে পাচ্ছ তোমরা, দেখো এখন রোদটা একদম পুরোপুরিভাবে চলে গেছে, আর এত কুয়াশা পড়ছে, ক্যামেরায় হয়তো এবার হালকা হালকা বোঝা যাচ্ছে কুয়াশাটা। আর দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম না, গাছগুলো নতুন লাগানো হয়েছিল বাড়িতে, দেখেছো সুন্দরভাবে গাছগুলোতে ফুলও ফুটে গেছে, সামনের গাছগুলো বেশ বড় হয়েছে, যে দেখে নাও যে সুন্দর ফুল ফুটেছে। আবার ফুলটার নাম আমি ঠিক জানি না, কিন্তু এত সুন্দর লাগছিল ফুলটা দেখতে, তোমরা দেখো। প্রত্যেকটা গাছে এখনও ফুল ফোটেনি, দুটো গাছেই ফুটেছে। তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, যখন সবগুলো গাছে ফুল ফুটবে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে আগে একটা কালার দেখলে, আর এটা হচ্ছে আরেকটা কালার, এই কালারটা খুব সুন্দর, খুব মিষ্টি কালারটাও খুব সুন্দর। আর এই ঠান্ডার মধ্যে বাইরে একদম দাঁড়ানোই যাচ্ছিল না, এত ঠান্ডা লাগছিল। একে তো হাওয়া দিচ্ছে, আর দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব বেগুন গাছ, নতুন বেগুন গাছ লাগানো হয়েছে। তোমাদের আমি আগেটা শেয়ার করেছিলাম বেগুন গাছ, সেটা উঠিয়ে দিয়ে যে নতুন করে আবার লাগানো হয়েছে। গাঁদা ফুল গাছগুলোতে সুন্দর আবার গাঁদা ফুল হয়েছে। ওই যে ওখানে ফুলকপি গাছটাও তৈরি হচ্ছে, জানি না ফুলকপি হবে কি না। এই যে এখানে টিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল মাছগুলোকে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল না, যার কারণে এই যেখানে মাছগুলো সুন্দর ঘুরছে। আর ওরা সামনে আসে, কিন্তু কেউ গেলে হঠাৎ করে চলে যায়, দূরে চলে যায়, নিচে চলে যায় জলের, তো সেভাবে ভিডিও করা যায় না। এই যে দেখতে পাচ্ছ মাছগুলো বেশ বড় হয়েছে। আর জানো এখানে একটা বাটা মাছও আছে, ওকে খুব একটা দেখা যায় না, তো পরে বা তোমাদেরকে আমি শেয়ার করবো বাটা মাছটা, ও বেশ ওদের সঙ্গে সুন্দর ঘুরে বেড়ায়, বেশ ভালো লাগে। তো এই যে এখানে সুন্দর করে আবার এই ফুল গাছগুলোতে সুন্দর ফুল ফুটে, দেখো কত বড় বড় গাঁদা ফুলগুলো ফুটেছে, এত ভালো লাগছিল দেখে। আর দেখতে পাচ্ছ টবের মধ্যে, ওটা হচ্ছে বাঁধাকপি গাছ,
এই যে সুন্দর শীতের মধ্যে গাঁদা ফুলগুলো ফুটেছে। আর ওই যে দেখতে পাচ্ছ জবা ফুলটা, তাও তোমাদেরকে আমি সামনে থেকে দেখাই। এটা সুন্দর জবা ফুল, কত বড় হয়েছে দেখো জবা ফুলটা, এর থেকে আরও বড় হয়, মানে এত ছোট গাছে এত সুন্দর জবা ফুল, জাস্ট এত ভালো লাগছিল দেখে। আজকেই ফুটেছিল জবা ফুলটা, ভীষণ সুন্দর লাগছিল দেখে, কি সুন্দর দেখো কালারটা। আর এই যে দেখো কত বড় বড় গাঁদা ফুলগুলো ফুটেছে, এটা হচ্ছে হলুদ রঙের, আর একটা কমলা রঙেরও আছে। আর এই যে গাছটা তোমাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছিলাম, গাছে এখন অতটা ফুল ফোটে না, কিন্তু এত ঠান্ডা পড়েছে জন্যই হয়তো। এই যে দেখো তোমরা বাইরে জাস্ট ওয়েদারটা, একটু আগে রোদ ছিল কিন্তু একদম এখন রোদই নেই। তারপর সন্ধ্যের দিকে আমি চলে এসেছিলাম সন্ধ্যে দিয়ে তোমার দিদি ঘরে। তো এসে দেখি দিদি পিঠা বানাচ্ছে, পাটিসাপটা বানাচ্ছে, মানে এই ঠান্ডার মধ্যে পিঠা জাস্ট জমে যাবে। তো ভালো সব বানানো হয়ে গেছিলো প্রায় দিদির। তো আমি পরে এসেছিলাম, জানি না দিদি পিঠা বানাচ্ছে না, আমি আগে এসে ভিডিও বানাতাম। এই যে এখানে দিদি পিঠা বানানো অলরেডি হয়েই গেছে, লাস্ট একটা বানাচ্ছিল তখন আমি এসেছি। এই যে এখানে পিঠা বানাচ্ছে, পাটিসাপটা তৈরি হয়েছিল। তোমাদের কার কার বাড়িতে পিঠা হয়েছে আমাকে জানিও অবশ্যই, কী পিঠা হয়েছে সেটিও জানিও আমাকে কমেন্ট করে। এই যে এখানে পিঠা হচ্ছে, এই যে এখানে সুন্দর করে দিদি পিঠা বানাচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছি। পাটিসাপটাটা আমি অনেকদিন পর পাটিসাপটা খাবো আজকে, তো বেশ এক্সাইটেড ছিলাম। এই যে দিদি দিয়ে দিয়েছে প্রথমে পাটিসাপটা আমাকে একদম ট্রাই করার জন্য, খেতে কেমন হয়েছে। দিদি একটু নার্ভাস হয়েছিল যে কেমন হবে না হবে, তো আমি তোমাকে দেখাচ্ছি, খুব সফট হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল পাটিসাপটাটা খেতে। এই তোমাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি ভেতরটা, ঘুরিয়ে ঘুরে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। এই যে তোমরা দেখো ক্ষীর দিয়ে তৈরি করেছিল পাটিসাপটাটা, এই যে দেখতে পাচ্ছ, ক্যামেরা হয়তো তো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ফ্রেশ ছিল, খুবই ভালো লাগছিল খেতে পাটিসাপটাটা। তারপরে যে ঘরে চলে এসেছিলাম, এসে দেখি মা এখানে কাজ করছে, ব্লাউজ কাটছে। তো আমার মা হচ্ছে নানান ধরনের দর্জির কাজ করে, যেটা বলা ভালো। তো এখানে মা সব ধরনের চুড়িদার, তারপর হচ্ছে জামা, ব্লাউজ সবই বানায়। তারপর আবার চলে এসেছিলাম তমানিদির ঘরে, মানে আজকে আমি সারাদিন প্রায় বলতে গেলে ব্রেকফাস্ট বাদ দিয়ে ডিনার, লাঞ্চ সব আমার তমানিদির ঘরেই হয়েছে। তো এই যে দিদি বানিয়েছিল খিচুড়ি, আমি গিয়েছিলাম দিদির কাছে পড়তে, তো পড়ার থেকে চলো দিদি খেয়ে নিই, দিদি বলে খেয়ে নাও। তো এই যে খেতে বসে পড়েছিলাম আমি, এখানে খিচুড়ি দিয়েছিল আর সবজি বানিয়েছিল এখানে দিদি, ভীষণ টেস্টি হয়েছিল। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি জাস্ট অসাধারণ লাগছিল, এত গরম খিচুড়িভাবে খেতে পারছিলাম না, তো বেশ সুন্দরভাবে খাচ্ছিলাম আমি খিচুড়ি গরম গরম, বেশ টেস্টি হয়েছিল রান্নাটা। এই যে আর শেষ পাতে দিয়ে আমাকে দিয়েছিল একটা রসগোল্লা গুড়ের, এই যে দেখো তোমরা রসগোল্লাটা, শেষ পাতে মিষ্টি না হলে জমে, তো এত ভালো লাগছিল মিষ্টিটা পেয়ে, জাস্ট এত ভালো লাগছিল খেতে। আর গুড়ের মিষ্টি আর রসগোল্লা তো ফেভারিট। করে তোমরা পুরো ব্লগটা দেখেছো, তোমাদের ভালো লেগেছে, তো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন আমার চ্যানেলের ব্লগে। তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে, আজকের জন্য এইটুকুই, বাই বাই।